রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আগের ব্লগে তো আমি তোমাদের বলেইছি যে আমরা এখন যাব মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। তো আমরা কিন্তু নবদ্বীপে চলে এসেছি এবং তোমাদের আমি কিন্তু দুটো মন্দিরে দর্শন করিয়েও দিলাম। এটা হচ্ছে বলরাম দেবের মন্দির। তো আমরা কিন্তু এখন যাব সোনার গৌরাঙ্গ আমাদের মহাপ্রভুর মন্দিরে। তো চলো আমি তোমাদের মহাপ্রভুর মন্দিরে নিয়ে যাই। আর এই যে দেখছো আমাদের সোনার গৌরাঙ্গ আমাদের মহাপ্রভু, এবং এই মন্দিরে আমরা মহাপ্রভুর চরণ পাদুকাও কিন্তু দর্শন করেছি। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও মহাপ্রভুর এই দুর্লভ চরণ পাদুকা তোমরাও দর্শন করো। তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা মহাপ্রভুর অনেক দিনের পুরনো মন্দিরে, এবং নবদ্বীপের সমস্ত মন্দিরগুলোই ছিল মানে অনেক দিনের পুরনো। তো সমস্ত কিছুই আমরা দর্শন করেছি, সাথে তোমাদেরও দেখিয়েছি। নবদ্বীপে তেমনটা ছিল না যে ফোন নিয়ে যাওয়া যাবে না বা কোনো কিছু ছবি বা ভিডিও করা হবে না। এই কারণেই আমি নবদ্বীপের মন্দির এবং মন্দিরের ভেতরে থাকা বিগ্রহদের তোমাদের দর্শন করাতে পেরেছি। এই দিকে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সাধুদের যারা কৃষ্ণ ভক্ত গৌরাঙ্গ ভক্ত ছিলেন তাদের সমাধি করা রয়েছে তাদের আশ্রমেই। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা চলে যাব কৃষ্ণনগর, এবং সেখান থেকে আমরা চলে যাব চাকদাতে, কারণ ওখানে আছে আমাদের মামা দাদুর বাড়ি, মানে আমার মায়ের মামার বাড়ি এবং আমার মামা দাদুর বাড়ি। আর আমরা কিন্তু মামা দাদুর বাড়িতে চলে এসেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে ঘুরতে। এইরকম সন্ধ্যেবেলা গঙ্গার পাড়ে কে কে ঘুরতে যেতে ভালোবাসো এবং কে কে ঘুরতে গিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং গঙ্গার পাড়ে অনেকগুলো মন্দির ছিল, সেগুলোও আমি তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল একটা মা কালীর মন্দির, তারপরে এখানে অনেক বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্কের মতো করা ছিল, এবং গঙ্গার ধারে আমরা বসতে পারিনি কারণ গেটটা বন্ধ করে দিয়েছিল। এদিকে দেখতেই পাচ্ছ সেই মূর্তি ছিল, এবং এখানে বাবা ভোলানাথেরও মূর্তি ছিল। এটা ঝর্ণা ছিল কিন্তু সেটা ছিল বন্ধ, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের গঙ্গার পাড়ে যেতে যেতে, আর বাড়ি ফিরতে ফিরতে 10টা পার হয়ে গিয়েছিল। তো চলো এখন কিন্তু আমরা আরেকটা মন্দিরে যাব। সেখানে ছোট্ট করে একদম আমাদের তারা মায়ের মন্দির করা আছে, এবং বাবা ভোলানাথ এবং বাবা লোকনাথের মন্দিরও করা আছে। তো আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের মতো এখানেই, বাকিটা আমি নেক্সট পার্টে শেয়ার করব তোমাদের সাথে। আর লাইক কমেন্ট করতে ভুলো না, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার পেজকে ফলো না করলে প্লিজ ফলো করে নিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।